আমি কোথাও যাবো আর আমার সাথে কিছু হবে না, এটা কি আর হয়? সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে একটু কার্টুনের আওয়াজ আসতেছে, কারণ টমেটো আমার সাথে বসে আছে, ও কার্টুন দেখতেছে। হোয়াট এভার, আজকে চলে যাচ্ছি খিলগাঁও। এন্ড যেতে যেতে দেখি বাইকালা এই দুইটা লেগে গেছে। আমার ফ্রেন্ডরা আগে যে দাঁড়ায় ছিল, ওদের বলছিলাম যে নাজমা টাওয়ারের নিচে দাঁড়ায় থাকতে। তো আমি গেছি, এন্ড আমি যাদের ভিডিও করতেছিলাম ওরা দেখতেছিলই না, ওরা বসে বসে জানি কি করতেছিল এখান থেকে। দেন সাদিয়া দেখছে, দেখেও বের হয়ে আসছে। আজকে গিয়েছিলাম টাইম স্কোয়ার ডাইনে। নাজমা টাওয়ারের থার্ড ফ্লোর হবে মেবি এটা, আমার ঠিক খেয়াল নেই, থার্ড ফ্লোরই হবে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখছি পুরো ফাঁকা, মানে আসলে একটা ভালো টাইমে গেছি, কেউ ছিল না, শুধু দুজন ছিল, তাও তারা বের হয়ে গেছিল। দেন ঢুকতে না ঢুকতে তারা একটু টাচ আপ করে নিচ্ছে, মেকআপ অল টাইম আমি করি, আর সেদিন তারা তো একদম মেকআপ নিয়ে খুব বিজি, তারাই করতেছিল। দেন আর কি আমি ভিডিও করতেছিলাম, আমার কিছু পিক তুলতেছিলাম। আর এদিকে আমার ফ্রেন্ড এটাতে আসতে চায় না, কজ রেস্টুরেন্টে বেশি ফুল থাকলে ওরা তো বেশি পছন্দ না। দেন আমরা খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমরা না খেয়ে বের হয়েছি দুপুরে। এন্ড আমাদের অনেক 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 বেশি ক্ষুধা লাগছিল। তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে পরেই পিক তুলি, একটু রেস্ট করে নিই, দেন পিক ভিডিও করব। আর এদিকে সাদিয়া কিছু আজারা ভিডিও করতেছিল আমাদের, কি করবে, কাজ ছিল না। ও সরি সরি, টমেটো আবার এসে পড়ছে, মানে ওর শুধু বাইরে বাইরে করতেছে। হোয়াট এভার, আমি কিছু ঢং করতেছিলাম, মানে পিক তুলতেছিলাম। আর এদিকে মোহনা বলতেছিল তুই চুলগুলা কে এরকম কর এরকম কর, পিক তুলে দি, মানে ক্যান্ডিডেটের মধ্যে সুন্দর আসবে। দেন এগুলো নিয়ে হাসাহাসি করতে করতে শেষ আমাদের। এদিকে ওনার পিক তোলা শেষ, এটাই হাত দিয়ে বুঝাইতেছিল যে আমার পিক তোলা শেষ, আর তুলবো না এখন আর। আর এদিকে মোহনা তো ফোনে কি জানি করতেছিল। দেন আমরা বের হয়ে গেলাম, ওই জানি আবার কি করতেছে, আবার সাজতেছে, মানে ওরা পারেও। যেটাই হোক, মোহনা বলতেছিল যে ও একটা সুপার গ্লু না কি বলি, আইল্যাশ গ্লু। তো আইল্যাশ গ্লু আসার সময় কিনে আনছে, ও কেনার টাইমে চেকই করে না যেটা যে শুকায় আছে, মানে এটার ভিতরে যে একটা ফোঁটা নাই, ও সেটা খেয়ালই করে না। তো বলতেছিল যে আসলে বের হয়ে দেন ওইটা চেঞ্জ করে নিয়ে আসি। আর সাদিয়ার আবার প্যান্ট কেনা লাগতো, তো বলতেছিল যে বাইরের থেকে কিছু প্যান্ট দেখবে, টপস দেখবে। আমি বলছি আচ্ছা চল তাহলে একটু ঘোরাঘুরি করে দেন বাসায় যাই। দেন চলে গেলাম ওই আঙ্কেলের দোকানে। আর বুঝি না লিফটে উঠতে কেন এত ঢং বেড়ে যায় আমাদের, মানে ভিডিও করাই লাগবে, পিক তুলাই লাগবে। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর মোহনার তো দৌড়ের উপরে শেষ, ও লাগতেছে যে পারে না, উড়ে উড়ে যাবে। আমাদের তো দেখতেছিলই না। তো সেদিন এত গরম পড়ছিল, আর গরম পড়লে বাহিরে গেলে আমার এই লেবু পানি আর বা লেমনেড, এই দুইটা না খেলে আমার হয়ই না কেন জানি। সাদিয়া এদিকে প্যান দেখতেছিল, ওর এটা পছন্দ হয়েছিল, তো এটা দামাদামি করতেছিল, এটা নিয়ে নিছিল। আর ওখানে ভালো ভালো টপসও ছিল, দেখছিলাম আমরা। তো টপস দেখতেছিল, ও দেখতেছিল, আমরা তিনজনই দেখতেছিলাম। তো সাদে এখান থেকে একটা নিয়ে নিছিল, আর আমি কেন জানি আম্মুকে ছাড়া কিছু নিতে পারি না, মনে হয় যে পছন্দ হবে না নাকি। আর এদিকে হাঁটাহাঁটি করতেছিলাম, আর মোহনা কি জানি একটা দেখাইতেছিল, ও আচ্ছা হ্যাঁ আখিটা কিরকম কিছু একটা হবে, ওইটাই দেখাইতেছিল আমাকে। তারপর যেতে যেতে আবার নিম্বু পানি খেয়ে নিলাম। আগেরটা যেটা খাইছি এটা খায় মজা পাইনি, তাই আবার এখান থেকে খেতে নিছি। এইটাও মজা ছিল না, মানে ওই দিন দুইবার খাইছি, একবারও মজা হয়নি, মানে কিছু না কিছু একটা কমতি ছিলই। তো আজকে এখানেই শেষ। আর আপনারা হ্যাঁ লাইক কমেন্ট করতে কেন ভুলে যান, অবশ্যই এখন লাইক কমেন্ট করে তারপর যাবেন। যেটাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলে যাচ্ছি, বাই বাই, টাটা।